হ্যালো বন্ধুরা, আমি মিতা। আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমি চিকেন ভুনা রান্না করে দেখাবো। এইভাবে একবার চিকেন ভুনা রান্না করে রুটি, লুচি, পরোটা, ফ্রাইড রাইসের সঙ্গে খেয়ে দেখুন, খুব ভালো লাগবে। আর বন্ধুরা অবশ্যই পুরো ভিডিওটি দেখবেন আর একটা লাইক দেবেন। আপনাদের একটা লাইক আমাকে নতুন ভিডিও বানাতে উৎসাহ জাগায়। যে সকল ভাই এবং দাদারা একা বাইরে থাকেন তারা এইভাবে একবার রান্না করে দেখবেন, খেতে দুর্দান্ত লাগবে। আর চিকেনের কালারটা দেখে বুঝতে পারছেন কতটা লোভনীয় হয়েছে। চলুন তাহলে আমি এই চিকেনটা কিভাবে রান্না করেছি দেখে নেওয়া যাক আজকের আমার রেসিপিতে। এখানে 1 কিলো চিকেন নিয়েছি। চিকেনকে আমি উষ্ণ গরম জলে অর্ধেকটা পাতিলেবুর রস দিয়ে চিকেনকে ধুয়ে নিয়েছি। এইভাবে লেবুর রস যদি গরম জলে দিয়ে চিকেন ধুয়ে নেন তাহলে চিকেনটা খুব সুন্দরভাবে পরিষ্কার হয়ে যাবে। রান্নার জন্য কড়াইতে তেল দিলাম। এরপর ফোড়নে একটা দারুচিনি, 3টে শুকনো লঙ্কা, 2টো তেজপাতা, হাফ চামচ গোটা জিরে, 4টে ছোট এলাচ দিয়েছি। এলাচটাকে ফাটিয়ে নিয়েছি। এলাচ তেলে দেওয়ার সময় ফাটিয়ে দেবেন, না হলে তেল থেকে ছিটকে গায়ে পড়বে। এরপর ফোড়নটা কয়েক সেকেন্ড ভেজে নেব। এই চিকেন রান্না আমার একটা দাদা ভাই করতে বলেছিল, তাই দাদা ভাইয়ের উদ্দেশ্যে আজকে আমি চিকেনটা খুব সহজভাবে রান্না করছি। আপনারাও এইভাবে একবার রান্না করে দেখবেন, খেতে খুব ভালো লাগবে। দেখুন ফোড়ন থেকে একটা খুব সুন্দর সুঘ্রাণ বেরোতে শুরু করেছে। ঠিক সেই সময় এখানে আমি 3টে বড় সাইজের কুচনো পেঁয়াজ দিলাম। গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাই রেখে এখানে পেঁয়াজ হালকা বাদামি করে ভেজে নেব। দেখুন পেঁয়াজ ঠিক এই রকম হালকা বাদামি করে ভেজে নিয়েছি। এরপর এখানে 2টো মিডিয়াম সাইজের কুচনো পেঁয়াজ দিলাম। পেঁয়াজ দেবার পর এখানে 1.5 চামচ আদা রসুন বাটা দিলাম, 1 চামচ কাঁচা লঙ্কা বাটা দিলাম। এখানে আমি ঝালের জন্য কাঁচা লঙ্কা ব্যবহার করেছি, আপনারা চাইলে এখানে ঝাল লঙ্কার গুঁড়ো ব্যবহার করতে পারেন। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে মিনিট 3-4 সময় নিয়ে আদা রসুন ভালো করে তেলের সঙ্গে কষিয়ে নেব, যাতে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। আদা রসুন কষিয়ে নেবার পর এখানে আমি গুঁড়ো মশলা দিলাম। গুঁড়ো মশলা যাতে তলাতে কড়াইতে লেগে না যায় তাই খুব সামান্য পরিমাণ জল দিয়ে মশলাটা কষিয়ে নেব। এখানে গুঁড়ো মশলার ভেতরে আমি কালারের জন্য 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো, 1.5 চামচ ধনে গুঁড়ো নিয়েছি। এই সময় আমার গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লো রেখেছি। এইভাবে মিডিয়াম টু লো হিটে ভালো করে মশলা কষিয়ে নেব, যাতে মশলার কাঁচা গন্ধটা চলে যায়। আর এখানে মশলা যত ভালো করে কষিয়ে নেব চিকেনের টেস্টটা ততটাই ভালো আসবে। দেখুন এখানে মশলা থেকে তেল ছাড়তে শুরু করেছে, তার মানে মশলা ভালো করে কষানো হয়ে গেছে। এরপর চিকেন দিলাম। চিকেন দেবার পর স্বাদ মতো লবণ দিলাম। এখানে চিকেনের সঙ্গে আমি আলাদা করে জল দেব না। গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লো হিটে রেখে চিকেন মিনিট 5-6 সময় নিয়ে কষিয়ে নেব। দেখুন এখানে মিনিট 5-6 সময় নিয়ে মশলার সঙ্গে চিকেনকে ভালো করে কষিয়ে নিয়েছি। এখানে চিকেন খুব সুন্দরভাবে মশলার সঙ্গে কষিয়ে নিতে হবে। আর এখানে আমি চিকেনকে ঢাকা দিয়ে কষিয়ে নেব। মাঝে মাঝে আমি ঢাকনাটা খুলে নাড়াচাড়া করে দেব। এইভাবে ঢাকা দিয়ে যদি চিকেনকে কষিয়ে নেওয়া যায় তাহলে চিকেনের ভেতরে সমস্ত মশলার স্বাদটা যাবে এবং চিকেন খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে। দেখুন এখানে মিডিয়াম টু লো হিটে ঢাকা দিয়ে রেখেছিলাম। এখানে আমি মিনিট 10 পর ঢাকনাটা খুলে
নাড়াচাড়া করে দিচ্ছি। আর দেখে বুঝতে পারছেন চিকেন থেকে কতটা জল ছাড়তে শুরু করেছে। নাড়াচাড়া করে দেবার পর আবারও ঢাকা দিয়ে চিকেনকে কষিয়ে নেব। দেখুন চিকেন ভালো করে কষিয়ে নিয়েছি। এরপর 1 চামচ গরম মশলা গুঁড়ো দিলাম। গরম মশলা গুঁড়ো দেবার পর চিকেনের সঙ্গে মিনিট 5-6 সময় নিয়ে কষিয়ে নেব। গরম মশলা গুঁড়ো এইভাবে দেবার পর যদি কিছুক্ষণ কষিয়ে নেওয়া যায় তাহলে চিকেন খেতে বেশি ভালো লাগে। এখানে আমি 15 থেকে 20 মিনিট সময় নিয়ে এইভাবে ঢাকা দিয়ে চিকেনকে ভালো করে কষিয়ে নিয়েছি। আর দেখুন চিকেন থেকে খুব সুন্দরভাবে তেল ছাড়তে শুরু করেছে। চিকেন আপনারা এইভাবে চিকেন কষিয়েও রান্না করে খেতে পারেন। এখানে আমি সামান্য পরিমাণ গরম জল দিয়ে মাখো মাখো করে এখানে আমি ঝোলটা রাখবো। খুব ঝোল রাখবো না, তাহলে খেতে ভালো লাগবে না। আর আপনারা ঝোলটা যতটা খেতে পছন্দ করেন ঠিক সেইভাবে জলটা দেবেন। আর এখানে জলটা অবশ্যই গরম করে দেবেন, গরম করে দিলে খেতে ভালো লাগবে। দেখুন এখানে অল্প পরিমাণ জল দিয়ে মিনিট 3-4 ফুটিয়ে নেব, তাহলে এখানে আমার চিকেন রান্না হয়ে যাবে। দেখুন ঝোলটা ঠিক এই রকম অবস্থায় আমি গ্যাসটা বন্ধ করে দেব। এখানে চিকেন রান্না আমার পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে। এরপর বেশ কিছুটা ধনেপাতা কুচি দেবার পর আমি গ্যাসটা বন্ধ করে দিয়ে মিনিট 5-6 ঢাকা দিয়ে রাখবো। এইভাবে যদি গ্যাস বন্ধ করে দেবার পর কিছুক্ষণ স্ট্যান্ডিং টাইমে ঢাকা দিয়ে রাখেন তাহলে চিকেনের কালারটা আরও খুব সুন্দর আসবে। এখানে ঢেকে রাখার পর আপনাদেরকে দেখাচ্ছি চিকেনের কালারটা কতটা লোভনীয় হয়েছে। আর আপনারা যারা ব্যস্ত থাকেন তারা এইভাবে একবার আমার মতো করে চিকেন রান্না করে দেখবেন, খেতে দুর্দান্ত লাগবে। আর কালারটা দেখে বুঝতে পারছেন কতটা লোভনীয় হয়েছে। আজকের মতো এই পর্যন্ত বন্ধুরা, দেখা হচ্ছে পরবর্তী রেসিপিতে।